দেখতে হবে। বডি এবং চেসিসের কোনো রকম অ্যাক্সিডেন্টাল ড্যামেজ বা অ্যাক্সিডেন্টাল রিপেয়ার আছে কিনা তা ভালোভাবে চেক করে নিতে হবে। টায়ার যেহেতু মোটামুটি দামি একটি পার্ট, সেহেতু টায়ারের অবস্থা চেক করে নেওয়া উচিত। যেহেতু 3 থেকে 4 বছরের মধ্যে টায়ার খারাপ হয়ে যায়, সেহেতু টায়ারের বিষয়টি বিবেচনায় রাখা উচিত। হাইব্রিড ভেহিকেলের ক্ষেত্রে ব্যাটারি কন্ডিশন অবশ্যই ভালোভাবে চেক করে নিতে হবে। রিকন্ডিশন গাড়ি কেনার ক্ষেত্রে এই বিষয়গুলি লক্ষ্য রাখলে ইনশাআল্লাহ আপনি একটি ভালো গাড়ি কিনতে পারবেন, যেটি দীর্ঘদিন ট্রাবল ফ্রি আপনি চালাতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অটোমোবাইল টেকনোলজি বাংলা ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। হাজারো পার্টসের সমন্বয়ে গঠিত হয় একটি অটোমোটিভ ভেহিকেল। একটি গাড়ির প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে কাজ করে গাড়িকে সচল রাখে। কোন পার্ট কি কাজ করে, ড্যামেজ হলে কি ধরনের সিমটম দেখা দেয়, এর ফলে কি কি রিস্ক থাকতে পারে, এরূপ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই ভিডিও সিরিজে। স্টার্টার মোটর একটি ডিসি মোটর যা ইঞ্জিনকে স্টার্ট করতে প্রাইমিং করে। সাকশন এবং কম্প্রেশন স্ট্রোক সম্পূর্ণ করতে ফ্লাইহুইলের মাধ্যমে ইঞ্জিনকে রোটেটিং ফোর্স প্রদান করে ইঞ্জিনকে স্টার্ট করে। স্টার্টার মোটর খারাপ হলে ইঞ্জিন স্টার্ট ব্যাহত হয়। ইঞ্জিনকে স্টার্ট করতে স্টার্টার মোটর একটি অপরিহার্য অংশ। অকটেন বুস্টার হচ্ছে এক ধরনের ফুয়েল অ্যাডিটিভস। এটি পরিমিত মাত্রায় ফুয়েলের সাথে মিক্স করলে ফুয়েলের বার্নিং এফিসিয়েন্সি বৃদ্ধি পায়, ফলে ইঞ্জিনের অপারেশন স্মুথ হয়। ফুয়েল সংক্রান্ত যে সকল ইস্যু রয়েছে, যেমন ইঞ্জিন নক করা, অ্যাবনর্মাল নয়েজ আসা, অকটেন বুস্টার ইউজের ফলে এরূপ সমস্যা কমে যায়। এই সাথে গাড়ির স্মুথ অ্যাসেলারেশন পাওয়া যায়। যাদের গাড়িতে এ ধরনের সমস্যা রয়েছে, অকটেন বুস্টার ব্যবহার করে দেখতে পারেন। ধন্যবাদ। বাংলা ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। হাজারো পার্টসের সমন্বয়ে গঠিত হয় একটি অটোমোটিভ ভেহিকেল। একটি গাড়ির প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে কাজ করে গাড়িকে সচল রাখে। কোন পার্ট কি কাজ করে, ড্যামেজ হলে কী ধরনের সিমটম দেখা দেয় এবং এর ফলে কি কি রিস্ক থাকতে পারে, এরূপ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই ভিডিও সিরিজে। ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর এটি ইঞ্জিনের একটি ম্যানেজমেন্ট ডিভাইস, যা ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফটের পজিশন এবং রোটেশনাল স্পিড মনিটর করে ইঞ্জিন ইসিউকে তথ্য প্রদান করে। এই তথ্যের উপর ভিত্তি করে ইঞ্জিন ইসিইউ ইঞ্জিনের ইগনিশন টাইমিং, বাল্ব টাইমিং, ইনজেকশন টাইমিং, ফুয়েল ভলিউম ইত্যাদি অ্যাডজাস্ট করে। ইঞ্জিন ম্যানেজমেন্ট ক্যালকুলেশনে ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সরের অ্যাকুরেট সিগন্যাল প্রদান না করলে ইঞ্জিন রান করবে না। ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর খারাপ হলে ইঞ্জিন স্টার্ট না হতে পারে। ড্যাশবোর্ডে চেক ইঞ্জিন সিগন্যাল দেখাবে। ইঞ্জিন বন্ধ হয়ে যাবে বা মাঝে মধ্যে বন্ধ হয়ে যাবে। ঠিকভাবে অ্যাসেলারেশন নিবে না। ইঞ্জিনের ভাইব্রেশন বেড়ে যাবে। ইঞ্জিন মিসফায়ার করবে এবং ব্যাকফায়ার করবে।
রাফ আইডলিং হবে, ইঞ্জিনের পারফরম্যান্স উইক হয়ে যাবে। অনেক ক্ষেত্রে খারাপ ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সরের জন্য ইঞ্জিন ওভারহিট হতে পারে। একটি খারাপ ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর ইঞ্জিন ইসিইউ ডিটেক্ট করতে না পারলে, এমতো অবস্থায় দীর্ঘদিন ইঞ্জিন রান করলে ইঞ্জিনের রিপেয়ার কস্ট বেড়ে যাবে। ইঞ্জিন ইনটেক এয়ার টেম্পারেচার সেন্সর। ইএফআই ইঞ্জিনে ইনটেক এয়ার পরিমাপের জন্য ইঞ্জিনের ইনটেক লাইনে এয়ার টেম্পারেচার সেন্সর ব্যবহৃত হয়। এটি ইঞ্জিন ইসিইউকে ইনটেক এয়ার টেম্পারেচারের তথ্য প্রদান করে, যার উপর ভিত্তি করে ইসিইউ কী পরিমাণ ফুয়েল ইনজেক্ট করতে হবে তা নির্ণয় করে। এয়ার টেম্পারেচার সেন্সর খারাপ হলে চেক ইঞ্জিন সিগন্যাল শো করবে। ইঞ্জিন ইসিইউ সঠিক মাত্রায় ফুয়েল ইনজেক্ট করতে পারবে না, ফলে এয়ার ফুয়েলের লিন ও রিচ মিক্সচার হবে। ইঞ্জিনের আরপিএম অস্বাভাবিকভাবে আপ ডাউন করবে, ফুয়েল খরচ বেড়ে যাবে। মাস এয়ার ফ্লো সেন্সর বা মেফ সেন্সর। ইঞ্জিন সিলিন্ডারে প্রবেশকৃত বাতাসের পরিমাণ ক্যালকুলেট করতে মাস এয়ার ফ্লো সেন্সর ইঞ্জিন ইসিইউকে কন্টিনিউয়াসলি তথ্য প্রদান করে। ইঞ্জিন ইসিইউ এর তথ্যের উপর ভিত্তি করে সঠিক পরিমাণে এয়ার এবং ফুয়েলের মিশ্রণ তৈরি করতে কী পরিমাণ ফুয়েল ইনজেক্ট করতে হবে তা নির্ধারণ করে। ইঞ্জিনের স্মুথ অপারেশনের জন্য সঠিক পরিমাণে এয়ার ফুয়েলের মিশ্রণ তৈরি করতে মাস এয়ারফ্লো সেন্সর বা মেফ সেন্সর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাস এয়ারফ্লো সেন্সর খারাপ হলে ড্যাশবোর্ডে চেক ইঞ্জিন সিগন্যাল দেখাবে, চলন্ত অবস্থায় ইঞ্জিন অফ হয়ে যাবে, ইঞ্জিন ভাইব্রেট করবে, ঠিকভাবে অ্যাসেলারেট নেবে না, কোল্ড স্টার্ট বা মর্নিংয়ে স্টার্টের সময় সমস্যা দেখা দিবে, ইঞ্জিন স্টার্ট হতে চাইবে না, এক্সস্টে কালো ধোঁয়া বের হবে, রাফ আইডলিং হবে, ইঞ্জিন মিসফায়ার করবে এবং সিলিন্ডার মিসিং হতে পারে। সেই সাথে ইঞ্জিনের ফুয়েল খরচ বেড়ে যাবে। কখনো আপনার গাড়িতে উল্লিখিত সমস্যাগুলো দেখা দিলে মাস এয়ারফ্লো সেন্সর বা মেফ সেন্সর চেক করে প্রয়োজনে পরিবর্তন করে নিতে হবে। ম্যানিফোল্ড অ্যাবসোলিউট প্রেসার সেন্সর বা ম্যাপ সেন্সর। ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনের ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেমে ম্যানিফোল্ড অ্যাবসোলিউট প্রেসার সেন্সর ব্যবহৃত হয়। এটি ইঞ্জিনের ইনটেক ম্যানিফোল্ডের ভ্যাকুয়াম প্রেসারের পরিমাণ রিড করে ইঞ্জিন ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিটকে তথ্য প্রদান করে। এর তথ্যের উপর ভিত্তি করে ইনটেক ম্যানিফোল্ডে প্রবেশকৃত বাতাসের ঘনত্ব পরিমাপ করে পারফেক্ট কম্বাশনের জন্য প্রয়োজনীয় ফুয়েল ইনজেক্ট করে। ম্যাপ সেন্সর বা ম্যানিফোল্ড অ্যাবসোলিউট প্রেসার সেন্সর খারাপ হলে এটি ইঞ্জিন ইসিইউকে ভুল তথ্য প্রদান করে। তখন ইসিইউ হিসেব করে ইঞ্জিন হাই লোডে রয়েছে, ফলে বেশি পরিমাণে ফুয়েল ইনজেক্ট করে এবং স্পার্ক টাইমিং অ্যাডভান্স করে দেয়, যার ফলে ইঞ্জিনের ফুয়েল খরচ বেড়ে যায়, ইঞ্জিনের পারফরম্যান্স কমে যায়, ক্ষতিকর এক্সস্ট ইমিশন বেড়ে যায় এবং চেক ইঞ্জিন সিগন্যাল শো করে। এছাড়াও ইঞ্জিনের মিসফায়ারিং, রাফ রানিং এবং ইঞ্জিন স্টলিংয়ের মতো সমস্যা দেখা দেয়। ম্যানিফোল্ড অ্যাবসোলিউট প্রেসার সেন্সর খারাপ হলে এটি পরিবর্তন করে নিতে হবে। নক সেন্সর। ইঞ্জিনের ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেমের
ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে এটি। ইঞ্জিনের হাই ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন ডিটেক্ট করে তথ্য ইঞ্জিন ইসিইউকে প্রদান করে। ইঞ্জিন ইসিইউ এর তথ্যের উপর ভিত্তি করে ইঞ্জিনের ইগনিশন টাইমিং এবং ইনজেকশন অ্যাডজাস্ট করে ইঞ্জিন নকিং নিয়ন্ত্রণ করে। নক সেন্সর খারাপ হলে ড্যাশবোর্ডে চেক ইঞ্জিন সিগন্যাল শো করবে, ইঞ্জিন থেকে শব্দ আসবে, ইঞ্জিনের পারফরম্যান্স কমে যাবে, ফুয়েল খরচ বেড়ে যাবে, এক্সস্ট ইমিশন বেড়ে যাবে, ইঞ্জিনের পাওয়ার লস হবে। তাই নক সেন্সর খারাপ হলে তা পরিবর্তন করে নিতে হবে। থ্রটল পজিশন সেন্সর। ইঞ্জিনের থ্রটল বাল্ব কী পরিমাণ খোলা এর সিগন্যাল ইঞ্জিন ইসিইউকে দিতে ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে থ্রটল পজিশন সেন্সর। থ্রটল পজিশনের তথ্যের উপর ভিত্তি করে ইঞ্জিন ইসিইউ ইঞ্জিন সিলিন্ডারে কী পরিমাণ বাতাস প্রবেশ করছে তা পরিমাপ করে। ইঞ্জিন সিলিন্ডারে প্রবেশকৃত বাতাসের পরিমাণের সাথে সঠিক মাত্রায় ফুয়েল ইনজেক্ট করতে ইনজেকশন ভলিউম অ্যাডজাস্ট করে। এতে করে ইঞ্জিনের অপটিমাম পারফরম্যান্স নিশ্চিত হয়। সঠিক মাত্রার এয়ার ফুয়েল মিশ্রণ ইঞ্জিনের অপটিমাম পারফরম্যান্স নিশ্চিত করে, ইঞ্জিনের ফুয়েল খরচ কমায়, ক্ষতিকর এক্সস্ট ইমিশন কমায়। থ্রটল পজিশন সেন্সর খারাপ হলে ড্যাশবোর্ডে চেক ইঞ্জিন সিগন্যাল দেখাবে, পিক আপ নিবে না, অ্যাসেলারেশন প্যাডেল চাপলে কোনো রেসপন্স করবে না, ফুয়েল খরচ বেড়ে যাবে, রাফ আইডলিং হবে, গিয়ার শিফটিংয়ে সমস্যা হবে এবং ইঞ্জিন কম পাওয়ার প্রডিউস করবে। অক্সিজেন সেন্সর। এয়ার ফুয়েল রেশিও ঠিক রেখে ইঞ্জিনের পারফরম্যান্স বাড়াতে এবং এক্সস্ট ইমিশন কমাতে কাজ করে অক্সিজেন সেন্সর। এটি ইঞ্জিনের এক্সস্ট গ্যাসে অক্সিজেনের পরিমাণ পরিমাপ করে ইঞ্জিন ইসিইউকে সিগন্যাল পাঠায়। অক্সিজেন সেন্সরের পাঠানো তথ্যের উপর ভিত্তি করে ইঞ্জিন ইসিইউ ফুয়েল ইনজেকশন ডিউরেশন অ্যাডজাস্ট করে। এক্সস্ট গ্যাসে অক্সিজেনের পরিমাণ বেশি হলে ফুয়েল বেশি ইনজেক্ট করে এবং কম হলে ফুয়েল কম ইনজেক্ট করে। অক্সিজেন সেন্সর খারাপ হলে গাড়ির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে চেক ইঞ্জিন সাইন শো করবে, ইঞ্জিনের ফুয়েল খরচ বেড়ে যাবে, ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হবে, এক্সস্টে গন্ধ থাকবে, এক্সস্ট ইমিশন বেড়ে যাবে। অক্সিজেন সেন্সর সাধারণত 3 থেকে 5 বছর অথবা 80,000 থেকে 1 লক্ষ কিলোমিটার চলার পর খারাপ হয়ে যেতে পারে, তখন এটি পরিবর্তন করে নিতে হবে। কুলেন্ট টেম্পারেচার সেন্সর। এটি ইঞ্জিনের কুলেন্ট টেম্পারেচার পরিমাপ করতে ব্যবহৃত হয়। কুলেন্ট টেম্পারেচার সেন্সর ইঞ্জিন ব্লকে অথবা থার্মোস্ট্যাট বাল্বের পাশে ওয়াটার জ্যাকেটে বসানো থাকে। কুলেন্ট টেম্পারেচার সেন্সর ইঞ্জিন ইসিইউতে কুলেন্ট টেম্পারেচারের সিগন্যাল পাঠায়। সেন্সর থেকে প্রাপ্ত সিগন্যালের উপর ভিত্তি করে ইঞ্জিন ইসিইউ ইঞ্জিনের ইগনিশন টাইমিং, ফুয়েল ইনজেকশন, ভেরিয়েবল বাল্ব টাইমিং এবং রেডিয়েটর ফ্যানকে অ্যাডজাস্ট করে। কুলেন্ট টেম্পারেচার সেন্সর খারাপ হলে ড্যাশবোর্ডের চেক ইঞ্জিন লাইট শো করবে, ইঞ্জিন ওভারহিট দেখাবে, গাড়ির মাইলেজ কমে যাবে, ফুয়েল খরচ বেড়ে যাবে, এক্সস্ট থেকে কালো ধোঁয়া বের হবে, পোর আইডলিং হবে, রেডিয়েটরের ইলেকট্রিক কুলিং ফ্যান অন হবে না, ইঞ্জিনের পারফরম্যান্স কমে যাবে, ড্যাশবোর্ডে ইঞ্জিনের টেম্পারেচার ঠিক দেখাবে না এবং ইঞ্জিনের মিসফায়ারিং হতে পারে। কুলেন্ট টেম্পারেচার সেন্সর খারাপ হলে ওভারহিটিংয়ে ইঞ্জিন ড্যামেজ হতে পারে, তাই যথাসম্ভব দ্রুত কুলেন্ট টেম্পারেচার সেন্সর পরিবর্তন করে নিতে হবে। ক্যামশ্যাফট পজিশন সেন্সর। এটি ইঞ্জিন ক্যামশ্যাফটের রোটেশন স্পিড এবং পজিশন মনিটর করে ইঞ্জিন কন্ট্রোল মডিউলকে তথ্য প্রদান করে। এর তথ্য ব্যবহার করে
ইঞ্জিন কন্ট্রোল মডিউল, ইগনিশন টাইমিং, ফুয়েল ইনজেকশন এবং ইঞ্জিনের অন্যান্য প্যারামিটার নিয়ন্ত্রণ করে। ক্যামশ্যাফট পজিশন সেন্সর খারাপ হলে ইঞ্জিন স্টার্ট হবে না, ড্যাশবোর্ডে চেক ইঞ্জিন লাইট শো করবে, ইগনিশন সিস্টেমে সমস্যা দেখা দিবে, ইঞ্জিন নক করবে, ইঞ্জিনের পারফরমেন্স কমে যাবে, রানিংয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে, ঠিকভাবে অ্যাসেলারেট করবে না, ইঞ্জিন মিসফায়ার করবে, গিয়ার শিফটিংয়ের সময় সমস্যা দেখা দিবে, রাফ আইডলিং হবে, ইঞ্জিনের শক্তি কমে যাবে, ফুয়েল খরচ বেড়ে যাবে, ক্ষতিকর এক্সস্ট ইমিশন বেড়ে যাবে। তাই ক্যামশ্যাফট পজিশন সেন্সর খারাপ হলে তা যথাসম্ভব কম সময়ের মধ্যে পরিবর্তন করে নিতে হবে। আসসালামু আলাইকুম, অটোমোবাইল টেকনোলজি বাংলা ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। হাজারো পার্টসের সমন্বয়ে গঠিত হয় একটি অটোমোটিভ ভেহিকেল। একটি গাড়ির প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে কাজ করে গাড়িকে সচল রাখে। কোন পার্ট কী কাজ করে, ড্যামেজ হলে কী ধরনের সিমটম দেখা দেয় এবং এর ফলে কী কী রিস্ক থাকতে পারে, এরূপ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই ভিডিও সিরিজে। আসসালামু আলাইকুম। ইগনিশন সুইচ চেপে অথবা চাবি ঘুরিয়ে গাড়ির ইঞ্জিনকে স্টার্ট করতে ইঞ্জিন স্টার্টিং সিস্টেম ব্যবহৃত হয়। ইঞ্জিনের স্টার্টিং সিস্টেমে কী কী পার্ট থাকে এবং এটি কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। ইঞ্জিন স্টার্টিং সিস্টেমের পার্টসমূহ হচ্ছে স্টার্টার মোটর, স্টার্টার সলিনয়েড, ইগনিশন সুইচ, ব্যাটারি। একটি পাওয়ারফুল ডিসি ইলেকট্রিক মোটরের পিনিয়ন গিয়ার দ্বারা ইঞ্জিনের ফ্লাইহুইলের রিং গিয়ারকে ঘোরালে ইঞ্জিন স্টার্ট হয়। একে ইঞ্জিন ক্র্যাঙ্কিং বলা হয়। গাড়িতে থাকা ব্যাটারির সাথে স্টার্টার মোটরের ইলেকট্রিক সার্কিট এখানে দেখানো হলো। ইলেকট্রিক মোটরের সাথে একটি স্টার্টার সলিনয়েড থাকে, যেটি মূলত একটি ইলেকট্রোম্যাগনেট। ইগনিশন সুইচ অন করলে ব্যাটারি থেকে অল্প পরিমাণে কারেন্ট স্টার্টার সলিনয়েডকে সক্রিয় করে। সলিনয়েডে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হয়ে সলিনয়েডের ভিতরে থাকা প্লাঞ্জার স্লাইড করে কপার কন্ট্যাক্টর যুক্ত করে দেয়, ফলে অধিক মাত্রায় কারেন্ট প্রবাহিত হয়ে স্টার্টার মোটরকে ঘোরায় এবং ইগনিশন সুইচ অফ করে দিলে সলিনয়েড ডি এনার্জাইজড হয়ে প্লাঞ্জারকে পূর্বের অবস্থানে ফিরিয়ে নেয়। একই সাথে স্টার্টার সলিনয়েড আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে। এটির প্লাঞ্জার স্টার্টার মোটরের পিনিয়নকে স্লাইড করে ফ্লাইহুইলের রিং গিয়ারের সাথে ম্যাশ করতে সাহায্য করে। স্টার্টার পিনিয়ন স্লাইড করার সময় এর এক্সিসে কিছুটা ঘুরতে থাকে, যা পিনিয়নকে ফ্লাইহুইলের রিং গিয়ারের সাথে সহজে ম্যাশ হতে সাহায্য করে। যখন স্টার্টার পিনিয়ন ফ্লাইহুইলের রিং গিয়ারের সাথে ম্যাশ হয়ে যায়, ঠিক তখনই কপার কন্ডাক্টর সংযুক্ত হয়ে স্টার্টার মোটরকে ঘুরতে সাহায্য করে। ফ্লাইহুইলের রিং গিয়ারের তুলনায় পিনিয়ন গিয়ার খুবই ছোট হয়ে থাকে, ফলে গিয়ার রিডাকশন হয়ে টর্ক বেড়ে যায়। টর্ক আরও বৃদ্ধি করতে স্টার্টার মোটরের সাথে একটি প্ল্যানেটরি গিয়ার সেট ব্যবহার করা হয়। এতে একটি সান গিয়ার, একটি রিং গিয়ার এবং ক্যারিয়ার সহ প্ল্যানেট গিয়ারের একটি সেট ব্যবহার করা হয়। প্ল্যানেটরি গিয়ার সেটের সান গিয়ার ইনপুট, রিং গিয়ার স্থির এবং প্ল্যানেটরি ক্যারিয়ার আউটপুট হয়ে থাকে। এতে করে 7:1 হারে গিয়ার রিডাকশন করে টর্ক বাড়িয়ে দেয়, যা অতি সহজে ইঞ্জিনের ফ্লাইহুইলকে ঘোরাতে পারে। ইঞ্জিন স্টার্ট হয়ে যাওয়ার পর ফ্লাইহুইল অত্যাধিক গতিতে ঘুরতে থাকে। এমতো অবস্থায় স্টার্টার মোটর ফ্লাইহুইলের সাথে ম্যাশ অবস্থায় থাকে।
এমতাবস্থায় স্টার্টার মোটর ফ্লাইহুইলের সাথে মেশ অবস্থায় থাকলে অত্যাধিক ঘূর্ণনের ফলে স্টার্টার মোটর খারাপ হয়ে যেতে পারে। যেহেতু ইঞ্জিন স্টার্ট হওয়ার সাথে সাথে ইগনিশন সুইচ অফ করে স্টার্টার মোটরের পিনিয়নকে রিটার্ন করা বাস্তবে সম্ভব হয় না, তাই মোটরকে অত্যাধিক গতিতে ঘূর্ণন হতে রক্ষা করতে স্টার্টার মোটর পিনিয়নের সাথে একটি ওয়ান ওয়ে ক্লাচ ব্যবহার করা হয়। যখন ইঞ্জিন স্টার্ট হয়ে যায়, পিনিয়ন মুক্তভাবে ফ্লাইহুইলের সাথে ঘুরতে থাকে এবং মোটর পর্যন্ত পাওয়ার সরবরাহ বন্ধ হয়ে যায়। মোটরযান সংক্রান্ত আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট করে জানান মোটরযান সংক্রান্ত আর কি বিষয়ে আপনারা ভিডিও পেতে চান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ক্যামশ্যাফট পজিশন সেন্সর, এটি ইঞ্জিন ক্যামশ্যাফটের রোটেশন স্পিড এবং পজিশন মনিটর করে ইঞ্জিন কন্ট্রোল মডিউলকে তথ্য প্রদান করে। এর তথ্য ব্যবহার করে ইঞ্জিন কন্ট্রোল মডিউল ইগনিশন টাইমিং, ফুয়েল ইনজেকশন এবং ইঞ্জিনের অন্যান্য প্যারামিটার নিয়ন্ত্রণ করে। ক্যামশ্যাফট পজিশন সেন্সর খারাপ হলে ইঞ্জিন স্টার্ট হবে না। ড্যাশবোর্ডে চেক ইঞ্জিন লাইট শো করবে, ইগনিশন সিস্টেমে সমস্যা দেখা দিবে, ইঞ্জিন নক করবে, ইঞ্জিনের পারফরমেন্স কমে যাবে, রানিংয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে, ঠিকভাবে অ্যাসেলারেট করবে না, ইঞ্জিন মিসফায়ার করবে, গিয়ার শিফটিংয়ের সময় সমস্যা দেখা দিবে, রাফ আইডলিং হবে, ইঞ্জিনের শক্তি কমে যাবে, ফুয়েল খরচ বেড়ে যাবে, ক্ষতিকর এক্সস্ট ইমিশন বেড়ে যাবে। তাই ক্যামশ্যাফট পজিশন সেন্সর খারাপ হলে তা যথাসম্ভব কম সময়ের মধ্যে পরিবর্তন করে নিতে হবে। ওয়াটার টেম্পারেচার সেন্সর বা কুলেন্ট টেম্পারেচার সেন্সর, এটি একটি থার্মিস্টর। থার্মিস্টর হচ্ছে থার্মাল রেজিস্টর, যা তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে এর রেজিস্ট্যান্স পরিবর্তন হয়। এই রেজিস্ট্যান্স এর পরিবর্তন থেকে ইঞ্জিন ইসিইউ ইঞ্জিনের কুলেন্ট টেম্পারেচার হিসেব করে। এই তথ্যের উপর ভিত্তি করে ইসিইউ ইঞ্জিনের রেডিয়েটর ফ্যান চলবে না বন্ধ থাকবে তা নিশ্চিত করে। Assalamu alaikum. In this video, I'll show you how to replace a battery of a car transmitter electric key. So first of all, we have to remove the metal key, pushing on the metal key holding button and twist the metal key, placing the key head on the transmitter cover hole.
Now we can see the transmitter circuit and the battery, and remove the battery and replace by a new battery. Place the new battery in the battery slot and push on it. And carefully place the transmitter circuit on the transmitter cover. And push the metal key in its slot. আপনার গাড়ির গতি বাড়ানোর সাথে সাথে আপনি যদি অনুভব করেন যে আপনার গাড়িতে ঝাঁকুনি হচ্ছে বা গাড়ি দুলছে, এটি ঘটতে পারে এক, যদি আপনার গাড়ির টায়ারের কিছু কিছু অংশ ফুলে যায়। 2, হুইল ইমব্যালেন্স থাকলে। 3, হুইল রিম কোনো কারণে বেঁকে গেলে। সমাধান: 1, টায়ার ফুলে গেলে এই টায়ার আর ব্যবহার করা যাবে না, এটি যথাসম্ভব দ্রুত পরিবর্তন করে নিতে হবে। 2, ইমব্যালেন্স হুইলকে ওয়েট যোগের মাধ্যমে ব্যালেন্সিং করে নিতে হবে। প্রত্যেকবার টায়ার পরিবর্তনের সময় হুইল ব্যালেন্সিং করে নেওয়া উচিত। বেঁকে যাওয়া রিম রিপেয়ার অথবা পরিবর্তন করে নিতে হবে। নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে হুইলের এই সমস্যাগুলো সমাধান করা একান্ত প্রয়োজনীয়। আসসালামু আলাইকুম। গাড়ির টায়ারের সাথে জড়িত বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে গাড়ির টায়ারের গুরুত্ব অপরিসীম। টায়ার পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই গাড়ির প্রস্তুতকারকের নির্দেশিত সাইজের টায়ার ব্যবহার করা উচিত এবং অবশ্যই প্রস্তুতকারকের নির্দেশিত প্রেসারে টায়ারে হাওয়া দেওয়া উচিত। প্রস্তুতকারকের নির্দেশনা তথ্যগুলো পাওয়া যাবে গাড়ির ডান পাশে দরজার পিলারে। নতুন টায়ার লাগানোর পর অবশ্যই হুইল ব্যালেন্সিং করে নিতে হবে, এতে করে হাই স্পিডে গাড়ি ভাইব্রেট করার সম্ভাবনা কমে যাবে। শহরের রাস্তায় চলাচলের ক্ষেত্রে টায়ারে সিলার জেল ব্যবহার করার প্রয়োজন নেই। সময় মতো হুইল রোটেশন টায়ারের আয়ু বাড়িয়ে দেয়, তাই 10 থেকে 12,000 কিলোমিটার চলার পর হুইল রোটেশন করে নেওয়া উচিত। হুইল অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে টায়ারের অ্যাবনর্মাল ক্ষয় হতে পারে, তাই হুইল অ্যালাইনমেন্ট চেক করে তা অ্যাডজাস্ট করে নিতে হবে। টায়ার সংক্রান্ত এই বিষয়গুলি মেনে চললে টায়ারের সঠিক ব্যবহার নিশ্চিত হবে
এবং এর সুফল পাওয়া যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অটোমোবাইল টেকনোলজি বাংলা ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। হাজারো পার্টসের সমন্বয়ে গঠিত হয় একটি অটোমোটিভ ভেহিকেল। একটি গাড়ির প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে কাজ করে গাড়িকে সচল রাখে। কোন পার্ট কি কাজ করে, ড্যামেজ হলে কি ধরনের সিমটম দেখা দেয়, এর ফলে কি কি রিস্ক থাকতে পারে, এরূপ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই ভিডিও সিরিজে। গাড়ির প্রাইমারি ইলেকট্রিক সোর্স হিসেবে 12 ভোল্টে একটি ব্যাটারি ব্যবহার করা হয়। এক এক গাড়িতে এক এক পরিমাণের স্টোরেজ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে। এটি ইঞ্জিনকে স্টার্ট করতে স্টার্টার মোটরকে পাওয়ার দিয়ে থাকে। একই সাথে এটি ইঞ্জিনের ইগনিশন, ইসিইউ, গাড়ির সকল লাইট, হর্ন এবং মাল্টিমিডিয়া সিস্টেমকে চালাতে পাওয়ার দিয়ে থাকে। ব্যাটারি খারাপ হলে সেলফ স্টার্টার কাজ করে না, ফলে ইঞ্জিন স্টার্ট হয় না। জাম্প স্টার্টের প্রয়োজন হয়। জরুরি মুহূর্তে ইঞ্জিন স্টার্ট না হলে বিরক্তিকর পরিস্থিতিতে পড়তে হয়, তাই নিয়মিত ব্যাটারি চেক করে প্রয়োজনে পরিবর্তন করে নিতে হয়।